তো নিট 2026 রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে এখন নেক্সট পদক্ষেপ হচ্ছে কি কাউন্সিলিং কিভাবে করা হবে, স্টেট কাউন্সিলিং কি, তারপর এমসিসির কাউন্সিলিং, এএসিসিসি কাউন্সিলিং, এবং আমাদের একটা সিকিউরিটি ডিপোজিটের ব্যাপার থাকে, সেই সিকিউরিটি ডিপোজিটটাকে বাঁচিয়ে কিভাবে অ্যাকর্ডিং টু ইয়োর মার্কস বেস্ট কলেজ বা বেস্ট সিট তোমরা অ্যাসিওর করতে পারো, তার জন্য কিছু প্রসেস আছে, তার জন্য কিছু ইনফরমেশন তোমাদের জানা দরকার, এবং সেই ইনফরমেশন নিয়েই আজকে একটা ছোট্ট ভিডিও করা। তার জন্য প্রথমেই তোমাদের জানিয়ে দিই কি যেখানে এমসিসি মেডিকেল কাউন্সিলিং কমিটি তাদের আন্ডারে আসছে কি না এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিং এর এই পার্টটা আসছে, এবং স্টেট অথরিটির আন্ডারে কিন্তু মানে স্টেট কাউন্সিলের আন্ডারে, স্টেট কোটার আন্ডারে, এবং সেক্ষেত্রে অবশ্যই প্রাইভেট কলেজও থাকছে, তাদের কিন্তু সিকিউর মানে তাদের আন্ডারে থাকছে কিন্তু 85%। সো এটা আমরা একবার দেখে নিই কি মেডিকেল কাউন্সিলের আন্ডারে থাকছে 15% কোটা, অল ইন্ডিয়া কোটা যেটা, এবং তারপর আসছে স্টেট অথরিটির আন্ডারে কত না 85% কোটা আমাদের আসছে। তার মানে আমাদের মেন যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে কি না এক এক করে আমরা দেখে নিই যে আমাদের স্টেপসগুলো কি কি ফলো করতে হবে। দেখো অল ইন্ডিয়া কোটা যেটা, অল ইন্ডিয়া কোটা রাউন্ড 1, অল ইন্ডিয়া কোটা রাউন্ড 1 এর পরেই কিন্তু তুমি স্টেট রাউন্ড 1 এ আসতে পারবে। স্টেটের যে যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে চলে গেছে, এবং তার যে যে সিট নাম্বার মানে এবছর যেগুলো ইনক্রিজ হয়েছে, যে নাম্বার অফ সিটস ইনক্রিজ হয়েছে সেটারও কিন্তু ভিডিও চলে গেছে। তো এখন আমি শুধুমাত্র কাউন্সিলিং প্রসেসটাতে ফোকাস করছি যে তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট এবং সিকিউরিটি অ্যামাউন্টকে বাঁচিয়ে যাতে তোমরা কি করতে পারো না তোমাদের সিটটা সিকিউর করতে পারো। ওকে, সো অল ইন্ডিয়া কোটা রাউন্ড 1 এর পরে আসবে স্টেট রাউন্ড 1, তার আগে কিন্তু তুমি স্টেট রাউন্ডে যেতে পারবে না। এবার আসা যাক কি তোমাদের রেজিস্ট্রেশন ফিস কত, কোনটা রিফান্ডেবল কোনটা নন রিফান্ডেবল। তার মানে এখানে রেজিস্ট্রেশন ফিস দেখো, যদি গভর্নমেন্ট কলেজ হার্ডকোর গভর্নমেন্ট কলেজ দেখা যায় তাহলে 1000 টাকা যেটা নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিস, এবং সিকিউরিটি ডিপোজিট হচ্ছে কত না 10,000 টাকা। এবার এটাই যদি তুমি চাও কি ডিমড ইউনিভার্সিটির জন্য যেতে তাহলে 5 লাখ এবং 2 লাখের ব্যাপার। এবার কোয়েশ্চেন হচ্ছে কেউ যদি দুটোরই অপশন রাখতে চায়, তো দুটোর অপশন রাখতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদের হাইয়ার অ্যামাউন্টটা পে করে রাখতে হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে না দুটোরই অপশন পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আসা যাক আমাদের কি না ফ্রেশ রেজিস্ট্রেশন করছো, ফিস পেমেন্ট করছো, এবং এরপরে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি না চয়েস ফিলিং এর ব্যাপার। ঠিক আছে, সো চয়েস ফিলিং এর ব্যাপারটা নিয়ে আমি আসছি, এটার যে লিস্ট আছে, এটার লিস্ট গাইডলাইন আছে, এটার জন্য আলাদা ভিডিও আছে। সো চয়েস ফিলিং এ কি কি পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা আমি বলে দিই তোমাদের। কি একটা ব্যাপার কি না, একটা হচ্ছে তোমাদের কি না ড্রিম কলেজ। এবার ড্রিম কলেজের পরে তোমার কি হচ্ছে না টার্গেট কলেজ বি। এবার হয়তো তুমি যে মার্কসটা পেয়েছো সেটার সঙ্গে তোমার ড্রিম কলেজটা ম্যাচ হচ্ছে না, নাই হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেফটি গার্ড রাখতে হবে। সেফটি গার্ডটা যে রাখবে, সেফটি গার্ড এখানে ব্যাকআপ কলেজ এবং সেফটি গার্ড এই দুটোই কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তার মানে টপ ড্রিম কলেজ হলো টার্গেট বি, সেফটি কলেজ এবং দা ব্যাকআপ কলেজ। ঠিক আছে, এই ব্যাপারটা হয়ে গেল। এবার হচ্ছে কি না ফার্স্ট অ্যাভেলেবল সিট দ্যাট ম্যাচেস ইয়োর র্যাঙ্ক। তার মানে তোমার যে র্যাঙ্ক তার সঙ্গে কিন্তু এই চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে রাউন্ডে তুমি আসছো, এবার আমি রাউন্ডের রুলগুলো খুব ব্রিফে বলে দেবো, ছোট করে বলে দেবো, তাহলেই তোমরা বুঝে যাবে কি চয়েস ফিলিংটা কতটা ইম্পর্টেন্ট। যেমন রাউন্ড ওয়ান কি হচ্ছে না অনেকটা কিন্তু লিবারাল থাকছে ব্যাপারটা। কিরাম থাকছে বলে দিই, রাউন্ড 1-এ ধরো তুমি কোনো সিট পেলে না, নো প্রবলেম, অটোমেটিক্যালি তুমি রাউন্ড 2-তে চলে গেলে। এইবার প্রশ্ন হচ্ছে তুমি যদি রাউন্ড 1-এ তুমি কোনো সিট অ্যালটমেন্ট পেয়ে গেলে, মানে সিট তোমার অ্যালটেড হয়ে গেল, এইবার তখন তোমার কাছে চলে আসছে চয়েস কি হ্যাঁ আমার পছন্দসই সিট আমি পেয়েছি, তুমি গেলে অ্যাডমিশন নিলে। সেকেন্ড অপশন কি না আমি আমার পছন্দসই সিট পাইনি, তার মানে আমাকে এটা কি করতে হবে না আপগ্রেড করতে হবে। সো পার্ট সি যেটা 110 আপগ্রেড। সো আপগ্রেডের জন্য এইখানে খুব ভালো করে শোনো কথাটা, এই যে ব্যাপারটা তুমি রাউন্ড 1-এ পাচ্ছ এটা কিন্তু তুমি রাউন্ড 2-তে গিয়ে পাবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে বলে দিই এখানে রাউন্ড
রাউন্ড ওয়ানে তোমার যদি পছন্দ না হয় তুমি চুপচাপ বাড়িতে বসে গেলে, এটাকে আমরা কি বলবো না, দিস ইজ কল্ড দ্য ফ্রি এক্সিট। মানে তোমায় কিছু করতে হলো না, তুমি জাস্ট গেলে না, আমার পছন্দ নয় আমি গেলাম না, তাহলেও কিন্তু তোমার কি হচ্ছে না, এখানে পুরো অ্যামাউন্টটা তোমার ফুল রিফান্ড হচ্ছে, যেখানে কোনো তোমার ফিনান্সিয়াল পেনাল্টি থাকছে না। রাউন্ড ওয়ানে ফিনান্সিয়াল পেনাল্টি কত হচ্ছে না, 0 হচ্ছে, কিন্তু এই পার্টটা কিন্তু রাউন্ড টুতে আর থাকবে না। তার মানে তোমার পছন্দসই সিট হয়ে গেল, যারা পেয়ে গেছো বেরিয়ে যাও, যারা পেলে না তাদের জন্য কি হলো না, তাদের জন্য তোমরা চুপচাপ বাড়িতে বসে থাকতে পারো, অথবা তোমার একটা আপগ্রেডেশনের জন্য প্রসেস ফলো করতে পারো, যেটা এখানে রিপোর্ট টু অ্যালটেড কলেজ, ঠিক আছে, যে আমি আপগ্রেডেশন চাই। আর যদি তুমি সেটাও না করতে চাও, বসে থাকলেও ফ্রি এক্সিট উইথ ফুল রিফান্ড। নেক্সট কি হচ্ছে, তুমি আসছো কিসে না, রাউন্ড টুতে আসছো। এইবার রাউন্ড টু এর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি না, রাউন্ড টুতে তুমি পেয়ে গেলে দ্যাট ইজ ফাইন। যদি তুমি না পেলে খুব ইম্পর্টেন্ট, দেখো এটা রেড ক্রস করা হয়েছে, তার কারণ হচ্ছে যদি তুমি পেয়ে গেলে তুমি টেক অ্যাডমিশন, তোমার কাজ শেষ, জার্নি কমপ্লিট, বাড়িতে গিয়ে সেলিব্রেট করছো। এইবার হচ্ছে যদি তুমি পেলে না, ওয়ান টাইম আপগ্রেড, রিপোর্ট টু কলেজ, সাইন উইলিংনেস ফর রাউন্ড 3, এইটা কিন্তু তোমার রাউন্ড ওয়ানের সঙ্গে রাউন্ড টু এর এটা হয়ে গেল ফারাক। রাউন্ড ওয়ানে তুমি ঘরে বসে থাকলেও তুমি রিফান্ড পাচ্ছ, যদি তুমি এই প্রসেসটা না করো তাহলে কিন্তু তোমার 2 লাখ টাকা যে সিকিউরিটি ডিপোজিট ছিল, সেটা 2 লাখ হোক 10,000 হোক, সেটা কিন্তু গেল, সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে, ঠিক আছে, তো এটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, কেয়ারফুল। এবার চলে আসো তুমি দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্ন মানে এটা কি হচ্ছে না, যখন তুমি রাউন্ড 3-তে যাচ্ছ তখন দ্য চয়েস ইউ গেট ইজ দ্য চয়েস ইউ কিপ, দ্য আপগ্রেড মেকানিক ইজ পার্মানেন্টলি ডিসেবল। তার মানে কি, এক্ষেত্রে কিন্তু তোমার কাছে আর কোনো চয়েস থাকছে না, মানে ফার্দার আপগ্রেডের জন্য কোনো রকম চয়েস থাকছে না। বাট হ্যাঁ, এখানে একটা ছোট ট্রিক এসে যাচ্ছে কি, তুমি যদি বিডিএস পেলে এবং তুমি এমবিবিএস আপডেট করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার চয়েসটা থেকে যাচ্ছে। এটা কিন্তু একটা ছোট ট্রিকি পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে দ্য পেনাল্টি ফর রিফিউজাল। তার মানে এক্ষেত্রে কেন এটাকে পয়েন্ট অফ নো রিটার্ন বলা হচ্ছে কি, তুমি যদি না নাও, ইফ ইউ ডু নট রিপোর্ট টু অ্যান allotted round 3 seat and you permanently forfeit your security deposit and you are completely ejected from the remainder of the counseling process। তার মানে তুমি যদি এখানে রিপোর্ট না করো, তোমার অ্যামাউন্টটাও চলে গেল এবং তুমি আর ফার্দার প্রসেসেও কিন্তু টিকে থাকতে পারলে না। তার মানে 1টা লিবারাল হলো, 2টা একটু রেস্ট্রিক্টেড হলো, রাউন্ড 3 কিন্তু আরো বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেল, এবং ইট ইজ দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, ঠিক আছে, পয়েন্ট অফ নো রিটার্ন। তো একটা মোটামুটি আইডিয়া সকলের কাছে এসে গেল ব্যাপারটা। এবার হচ্ছে কি না, লস্ট ডিপোজিট, যে অ্যামাউন্টটা তুমি দিয়েছো, ধরো অনেকেই 2 লাখ দেবে, তার কারণ হচ্ছে অনেকেই পুরো মানে প্রসেসটা নিজেদের হাতে রাখতে চাইবে, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা সেটা ডিমড ইউনিভার্সিটি হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, 2 লাখ যারা দিচ্ছে তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব কেয়ারফুল, কেন কি 2 লাখ টাকা যেন তোমাদের প্রফিট না হয়, সেই ব্যাপারটা ঠিক করে ভেবেচিন্তে করতে হবে। তো আশা করি আমি তোমাদের ব্যাপারটা বলে দিয়েছি। রাউন্ড 1-এ পুরোপুরি গ্রিন টিক, রাউন্ড 2-তে কি হয়ে যাবে, যদি তুমি রিপোর্ট না করো, মানে তুমি যদি ফার্দার আপগ্রেডের জন্য না যাও, তাহলে সেই পয়েন্টে চলে যাচ্ছে। এবার রাউন্ড 3-তে হয়ে যাচ্ছে কি না, যদি তুমি রিপোর্ট না করো, এক তো তুমি তোমার অ্যামাউন্টটাও যাচ্ছে এবং তুমি টোটাল প্রসেস থেকে ইজেক্টেড হয়ে যাচ্ছ। তো এই পর্যন্ত ভেবে নেওয়া যাক। তার মানে আমাদের মেন যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি, তোমার যে চয়েস লিস্ট সেটাকে খুব ভালো করে বানাতে হচ্ছে, যাতে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 পর্যন্ত কি থাকে না, তোমার একটা ড্রিম কলেজ বা একটা মোটামুটি ব্যাকআপ কলেজ সিকিউর হয়ে যায়। যাদের ভালো র্যাঙ্ক আছে তারা ডেফিনেটলি ড্রিম কলেজ পাবে, বা যারা একটু মাঝপথে হাতড়াচ্ছ তাদের জন্যও যেন কি না, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী সিটটা সিকিউর হয়ে যায়। এবারে যদি চয়েস লিস্টের ব্যাপারে কোনো রকম কনফিউশন, ডাউট থাকে, তাহলে প্রশ্নে লিখতে পারো, তাহলে সেই ব্যাপারে আরেকটা ভিডিও এরপর আপলোড করে দেওয়া যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।